শ্রমিক অধিকারী গ্রেপ্তার হয়েছে যৌন হেনস্থার অভিযোগে। গুড, খুবই ভালো কাজ করেছে কলকাতা পুলিশ, অসাধারণ। কিন্তু আমি এটা বুঝলাম না যে মেয়েটা দরখাস্ত লিখে এসেছিল তার মধ্যে এত কেন নাটক। এত জোরে আমার রাইট আইতে মারেছি, আমার দুটো চোখ এবার বন্ধ আছে, আমি খুব জোরে চিল্লাই। একটা বাচ্চা ছেলেও জানে যে কোনটা নাটক আর কোনটা কেঁদে কেঁদে কষ্ট পেয়ে বলা। তো চলো দিদির নাটকগুলো দেখে নি। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ? আমি বলি যে না, মানে আমার দুটো চোখ তখন বন্ধ, আমার পুরো মাসেল গুলো ফেটে গিয়ে ওপরে উঠে গেছে, আমার দুটো চোখ ফুলে উল্টে গেছে। মাসল গুলো ফুলে গেছে, দুটো চোখ উল্টে উপরে উঠে গেছে। সেন্স হ্যাঁ কোই ইস বাত কি? দিদি তোমাকে মেরেছে আমি মানলাম, কারণ তার বাবা মাও সেম কথা বলছে যে হ্যাঁ মেরেছে, সবটাই মানলাম। কিন্তু এত নাটক করে বলার কি দরকার আছে? নর্মালিও তো তুমি বলতে পারো যে হচ্ছে আমাকে মেরেছিল তো তাই জন্য আমার চোখ ফোক খুলে গেছে, না করে এটা কি বলার ধরন যে আমাকে এমন মেরেছে যে আমার চোখের বল খুলে আমার মাথার উপরে চলে এসেছে। না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে এসো না প্লিজ, তুমি যেটা করছো আমি ওকে বলে যাচ্ছি। তখনও ওইটা কন্টিনিউ করলো করা, যখন আমার গায়ে কোনো শক্তি নেই, আমার দুটো চোখ বন্ধ হয়ে গেছে পুরো, আমার কোনো ভিশন নেই। ও তখন এটা করছে জেনে যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ওকে বলছি আমি করো না, এটা কেন করছো? আমি কাঁদছি, আমার চোখ থেকে জল বেরোচ্ছে না কেন কি, এতটা ফুলে বন্ধ হয়ে গেছে চোখটা। আরো বলছে কিন্তু আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি, আমি তো এটা তোর সাথে ভালোবেসে করছি। ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই দিদি কেঁদে যাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে, কিন্তু একবারও দেখতে পেলাম না দিদি জামাটাকে নিয়ে বা টিস্যুটাকে নিয়ে চোখটা মুছলো। মনে হয় দিদির ওখানে অটোমেটিক টিস্যু বসানো আছে, যখনই জল আসছে ওখানে শুষে নিচ্ছে। ও সরি, দিদির তো আবার চোখের বল ছিল না, ওটা আবার মাথার উপরে উঠে গেছিল, তো থাকবে কি করে জল? দুটো চোখ আবার ফুলে গিয়ে বন্ধ হয়ে গেছিল, আমার হাতে এখনো সব জায়গায় দাগ, আমার চোখের নিচে এখনো কালশিটে পড়া। পাবলিক ওই কালো দাগগুলো দেখতে চায় যাতে ননসেনকে বলতে পারে যে হ্যাঁ ও একটা বড় কালপ্রিট ছিল, কিন্তু তুমি তো সেই জিনিসটাই দেখাচ্ছ না। তুমি তো মুখ উল্টো করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নাটক করে যাচ্ছ। আমার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছিল তখন, ওটা দেখে ওর মা বাবাকে ছেড়ে যায় ওখানে। আর আমি আন্টিকে পেছন থেকে, আমি চশমা পরেছিলাম না, আমি দেখতে পাই না ভালো করে চশমা ছাড়া। তো যাই হোক, শেষে এটাই বলবো, যদি এটা সত্যি হয় তাহলে ননসেনের সাজা পাওয়াটা স্বাভাবিক, আইনের হাতে যাওয়াটা এটা স্বাভাবিক। শুধু অপেক্ষায় রইলাম উকিলের জন্য, দেখা যাক শেষে কি হয়।